ভোজন রসিক বাঙালির জীবনে ইলিশের কদর অনেকটা সোনার মতো। প্রতি বছর বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সময় তাই আলাদা চাহিদা থাকে ইলিশ মাছের, আর তা হতে হবে পদ্মার ইলিশ। এমনকি বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনীতির একটি অন্যতম অনুষঙ্গও ইলিশ। যদিও পশ্চিমবঙ্গেও ইলিশ পাওয়া যায়, তবে বাঙালির মুখে স্বাদ পেতে পদ্মার ইলিশের কোনো জুড়ি নেই। ফলে দুর্গাপুজোর সময় ওপার বাংলায় পদ্মার ইলিশের চাহিদা থাকে আকাশচুম্বী। কিন্তু দুর্গাপুজোর সঙ্গে ইলিশের ঠিক কি সম্পর্ক তা জানতেই আগ্রহী অনেকে। ইলিশ নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বাঙালির জীবনে ইলিশ মাছের অস্তিত্ব পাওয়া যায় হিন্দু পুরাণে। ইলিশ মাছ নিয়ে লেখা বই ইলিশ পুরাণে পশ্চিমবঙ্গের ইলিশ গবেষক দিগেন বর্মন লিখেছেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পদ্মপুরাণে রান্নার নানা রকম বিবরণ আছে। তারকা তার নন্দায় লক্ষিন্দরের জন্য যে রান্না করেছিলেন তাতে মাছ আর শাক দিয়ে রান্নার কথা রয়েছে। সেখানে বলা হয়েছে, রোহিতের মুন্ড দিয়া রান্ধে মূলা শাক, সরিষার শাক রান্ধে ইলিশার শিরে। পুরাণ গবেষক শরদিন্দু উদ্দীপন জানান, প্রাক আর্যকাল থেকেই বাংলার নানা অঞ্চলের লোক উৎসবে ইলিশ মাছ খাওয়ার প্রচলন ছিল। শরদিন্দু উদ্দীপন জানান, গাসী পুজো, কুলই পুজো বা দক্ষিণবঙ্গের আরেকটি বিখ্যাত পুজো রান্না পুজোতেও ইলিশ বাধ্যতামূলক। রান্না পুজোতে হাজার ব্যঞ্জন রান্না করা হলেও ইলিশ মাছ থাকবেই। প্রাচীন লোক উৎসবগুলোর সঙ্গে এখনকার দুর্গাপুজোর যোগটা এখানে। তবে দুর্গাপুজোয় ইলিশ মাছ ভোগ দেওয়ার যে প্রথা এখন দেখা যায় তার কোনো পৌরাণিক ব্যাখ্যা নেই। এই প্রথা শুরু হয় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতায়, যখন রাজা নবকৃষ্ণদেব দুর্গাপুজো শুরু করলেন। তারপর থেকে গোড়ার দিকের ওইসব দুর্গাপুজোয় মূলত অর্থ প্রদর্শনের প্রতীক হিসেবে ইলিশের প্রচলন শুরু হয়। খাদ্য গবেষক সুরবেগ বিশ্বাস জানান, যারা খাঁটি পশ্চিমবঙ্গীয় তারা বর্ষাকালের ৩-৩.৫ মাস ইলিশ খান, আর তা শেষ হয়ে রান্না পুজোয় ইলিশ খাওয়ার মধ্য দিয়ে। আবার পূর্ববঙ্গীয়দের মধ্যে অনেকে আছেন যারা লক্ষ্মী পুজোর দিনে জোড়া ইলিশ খেয়ে তারপরে সে বছরের জন্য ইলিশ পার্বণে ইতি টানেন। তিনি আরও জানান, দুর্গাপুজোয় পাঠা বলি হতো, আর যেসব বাড়িতে প্রাণী হত্যা করা হতো না সেখানে চাল কুমড়া বলি দেওয়া হতো। কিন্তু দেবীকে ইলিশ ভোগ দেয়া হচ্ছে এটা সচরাচর শোনা যেত না। ইলিশ একটা উৎসবকে চিহ্নিত করে, এটা পুজোর নয়, এটা এখন একটা হুজুগ। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।